তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এ এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আলী বিন সুফিয়ানের পাঠানো গোয়েন্দা ধরা পড়েছিল দুশমনের হাতে। তার কাছ থেকে কথা আদায় করার জন্য তার উপর অকথ্য নির্যাতন চালাচ্ছিল। সারা রাত তাকে ওরা শুতে দিল না, বসতেও দিল না। প্রশ্নের পর প্রশ্ন করে উত্ত্যক্ত করতে লাগলো তাকে, কিন্তু সেই নির্বিকার। অনেক প্রলোভন দেখালো, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। প্রলোভনেও কাজ না হয়, আবার শুরু হলো তার উপর আঘাতের পর আঘাত। সেই অসহ্য আঘাত খেয়েও মূর্তির মতো অটল হয়ে দাঁড়িয়ে রইল সে। এইভাবে আঘাতের পর আঘাত খেতে খেতে একসময় সে লুটিয়ে পড়ল। সকালের দিকে জ্ঞান হারালো আনিস। ভোর, সারা রাত কেঁদে কেঁদে সকালের দিকে মেয়েটি ঘুমিয়ে পড়েছিল, কিন্তু সে সামান্য সময়ের জন্য মাত্র। সহসাই সে আবার জেগে উঠল এবং চারিদিক তাকিয়ে দেখল ভোরের আলো ফুটতে শুরু করেছে। ইতিমধ্যেই রাতের অন্ধকার কেটে ফর্সা হয়ে এসেছে প্রকৃতি। মাইশা লক্ষ্য করে দেখল এখন আর চাবুক মারা বা আনিসের আর্তনাদ কিছুই শোনা যাচ্ছে না। সে সহসা উঠে বসল এবং দ্রুত কামরার কবাট খুলে বাইরে এসে গিয়ে ঢুকে পড়ল আনিসের কামরায়। আনিস তখন অর্ধমৃত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েছিল। তার সারা গায়ে চাবুক এবং তলোয়ারের খোঁচার রক্তের দাগ। সেই মেঝেতে পড়েছিল বেহুশের মতো। এখন তাকে আঘাত করা আর আদর করা সমান কথা, কারণ কোনো কিছুই সে আর অনুভব করার মতো অবস্থায় নেই। মেয়েটি কামরায় ঢুকে দেখল রক্তাক্ত শরীর নিয়ে বেহুশ হয়ে পড়ে আছে আনিস। সে আনিসের এই করুণ পরিণতি সহ্য করতে পারল না। অনেকক্ষণ বিহ্বল চিত্তে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল সে। শেষে সইতে না পেরে ঝাঁপিয়ে পড়ল আনিসের বুকের উপর। আনিসের বুকের উপর পড়ে অনেকক্ষণ অঝর ধারায় কাঁদল। বারবার বলল, হাই, এ আমি কি করলাম? এই দশা যে আমি সহ্য করতে পারছি না। অনেকক্ষণ পর বুক থেকে মাথা তুলে বলল, আমি যে তোমাকে অনেকবার বলেছি তুমি আমার প্রথম এবং শেষ ভালোবাসা। তোমার কষ্টই আমার কষ্ট, তোমার মৃত্যুই আমার মৃত্যু। আরও কিছুক্ষণ পরের কথা, মেয়েটির মনে তার দায়িত্বের কথা স্মরণ হলো। দায়িত্বের কথা মনে হতেই তার চেহারা পরিবর্তন হয়ে গেল। বলল, হ্যাঁ, আমার দায়িত্ব। আমি তো আমার দায়িত্ব ঠিক মতোই পালন করেছি। আমি তো ওকে ধরিয়ে দিয়েছি, আমি তো বলেছি ওকে মেরে ফেলো, কিন্তু এত কষ্ট, এত কষ্ট কেন? হাই খোদা, এ আমি কি করলাম? আনিস তখনও বেহুশের মতো পড়েছিল। মাইশার মনে হলো সামান্য নড়ে উঠল আনিস। হ্যাঁ, তাই তো। তাহলে তার চেতনা ফিরে আসছে। সে তার হৃদয় স্পন্দন শোনার জন্য আনিসের বুকের উপর কান পাতল। আবার নড়ে উঠল আনিস। আলগোসে একটি হাত তুলে দিল মাইশার পিঠের উপর। মেয়েটি তেমনি পড়েছিল তার বুকের উপর। পুরোপুরি জ্ঞান ফিরে এলো আনিসের। চোখ মেলেই দেখতে পেল মাইশাকে। ক্ষীণস্বরে বলল, তুমি চলে যাও। শেষে এমন না হয় যে আমি আমার কর্তব্য থেকে বিচ্যুত হয়ে যাই। এই কঠিন শাস্তি এবং মৃত্যু আমার পাওনা ছিল। তুমি তোমার দায়িত্বের উপর কোরবানি হতে চাও, আমি আমার ধর্মের উপর কোরবানি হতে চাই। দোহাই তোমার, আমাকে বাধা দিও না। আমার জীবন আজ কানায় কানায় ভরে উঠেছে। আমি আমার প্রভুর সাথে মিলিত হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি। আমার বেহেশতি বন্ধুরা আমাকে হাতছানি দিয়ে রাখছে। তুমি যাও মাইশা, আমার বুকের উপর থেকে সরো। দোহাই খোদার, সরে যাও তুমি। মেয়েটি এতক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। আনিসের কথা শুনে পাগলের মতো বিলাপ শুরু করলো। দোহাই আনিস, থামো, চুপ করো। মরতে যদি হয় একসাথেই মরব। নিয়তি আমাকে আবার তোমার কাছে টেনে এনেছে আমরা একসাথে থাকবো বলে। বাঁচলে আমরা একসাথেই বাঁচবো, আর মরতে হলেও একসাথেই মরব। মেয়েটির বিলাপ তখনও চলছিল। হুজুর কামরায় ঢুকে এই দৃশ্য দেখে কঠিন সিদ্ধান্তে এলো। সঙ্গের লোকটিকে বলল, এই হতভাগী মেয়েটাকে অন্য কোনো কামরায় নিয়ে বন্দি করে রাখো। তারপর পড়ে থাকা গোয়েন্দার পিঠে সপাং করে একটা বাড়ি দিয়ে বলল, কি হে মুজাহিদ, জবান খুলবে নাকি আরো ওষুধ দিতে হবে? এদিকে গত রাত্রি আলী বিন সুফিয়ানের কেটেছে অসম্ভব ব্যস্ততায়। সাদা দাড়িওয়ালা যেই লোককে অনুসরণ করে কায়রো এসে পাকড়াও করেছিল, তাকে রাতভর জেরা করে জেনে নিয়েছে এই সমস্ত তথ্য।
কানে দাড়িওয়ালা হুজুরকে, এখানে তার আসার উদ্দেশ্য এবং মিশন কি, অবশেষে সবই তিনি জানতে পেরেছেন। এই করতে করতেই দিনের অর্ধেক সময়ও অতিবাহিত হয়ে গেল। তখনই তার মনে পড়ল গোয়েন্দা আনিসের কথা। আনিসের কথা মনে হতেই আলী বিন সুফিয়ান অধীর হয়ে উঠলেন। সে এখনো এলো না কেন? তিনি ব্যাকুল হয়ে আনিসের জন্য অপেক্ষা করতে লাগলেন। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। আলী বুঝতে পারলেন তার পাঠানো গোয়েন্দা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। হয়তো হুঁশিয়ার দরবেশ সন্দেহবশত তাকে গ্রেফতার করে নিয়েছে। দিনের শেষ প্রহরে আলী বিন সুফিয়ান আর অপেক্ষা করা সমীচীন মনে করলেন না। তিনি আনিসকে উদ্ধারের জন্য একটি কমান্ডো দল গঠন করে রাতের অন্ধকারে নেমে আসার জন্য অপেক্ষা করতে লাগলেন। যেই বাড়িটিকে ওরা আস্থানা বানিয়েছিল তা তিনি আগেই দেখে এসেছিলেন। সন্ধ্যার অন্ধকার নেমে আসার সাথে সাথে তিনি সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। তার কমান্ডো বাহিনী এত দ্রুত বেগে গ্রামে প্রবেশ করলো যে গ্রামের কেউ কাউকে সতর্ক করার সুযোগ পেল না। গ্রামে ঢুকে চোখের পলকে তারা বাড়িটিকে ঘিরে ফেলল। তারপর বাড়ির দেয়ালের সাথে ঘোড়া লাগিয়ে লাফিয়ে পড়ল ভেতরে। বাড়ির ভেতরে কেউ কিছু টের পাওয়ার আগেই কমান্ডোদের লাথির আঘাতে ভেঙে গেল দরজা। কামরায় ঢুকে ওরা বাড়ির সকলকেই গ্রেফতার করে নিল। আলী বিন সুফিয়ানের গোয়েন্দা তখনও বেহুশের মতো মেঝেতেই পড়েছিল। তার প্রাণবায়ু বেরোনোর জন্য যেন শেষ চেষ্টা করছে। অপরদিকে পাশের কামরায় ছিল মেয়েটি। কমান্ডোরা ওকে গ্রেফতার করার জন্য গিয়ে দেখে মেয়েটি বিছানায় উপুর হয়ে পড়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে তার বিছানা। ওরা তাড়াতাড়ি মেয়েটিকে ধরে তুলতে গিয়ে দেখলো মেয়েটির বুকে একটি ছুরিবিদ্ধ হয়ে আছে। তখনও মারা যায়নি সে। কমান্ডোদের দেখে মুখের কষ্টের হাসির রেখা ফুটিয়ে তুলে কোনো রকমে বলল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি নিজেই আত্মহত্যা করেছি। কথাটুকু বলেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। কিন্তু কেউ জানতে পারল না কেন মেয়েটি আত্মহত্যা করল। পরের দিন সেই গ্রাম এবং আশেপাশের গ্রামের অনেক লোক বাড়ির সামনে এসে জড়ো হলো। আলী বিন সুফিয়ান কালো দাড়িওয়ালা হুজুরকে সবার সামনে দাঁড় করিয়ে দিয়ে বললেন, কি উদ্দেশ্য এবং কি মিশন নিয়ে তুমি এবং তোমার সাথীরা এখানে এসেছো, সবার সামনে খুলে বলো। লোকটি চুপ করে দাঁড়িয়ে রইল। আলী বললেন, চুপ করে দাঁড়িয়ে থাকলেই তুমি পার পেয়ে যাবে মনে করো না। তোমরা কে এবং কেন এখানে এসেছো সব আমি জানি। আমি এও জানি রমলা থেকে ফেরার পথেই সৈনিকদের যে কাহিনী তুমি শুনিয়েছিলে তা ভুল। কোত্থেকে কেমন করে রাতের আধারে তোমার কাছে খাবার পৌঁছতো সেই রহস্য আমি উদ্ধার করেছি। তুমি সত্যি কথা জনতার সামনে স্বীকার করলে তোমার শাস্তি খানিকটা লাঘব হবে। আর যদি তুমি মুখ খুলতে অস্বীকার করো তবে আমার হাতের এমন অস্ত্র আছে যা তোমার মুখোশ খুলে দেবে। কেন তুমি সৈন্যবাহিনী এবং সুলতান আইয়ুবের বিরুদ্ধে দুর্নাম ছড়াচ্ছ? এর উত্তর যদি তুমি না দাও তবে তোমার হয়ে সেই উত্তর দেবে কাল যাকে সাদা দাড়ি পরিয়ে কায়রো পাঠিয়েছিলে তোমার সেই বন্ধু। আলীর মুখে এই কথা শুনে আশ্চর্য হয়ে সে বলল, আপনি তাকেও গ্রেফতার করেছেন? আলী বললেন, তাহলে পেছনে ফিরে দেখো তো ওকে চিনতে পারো কিনা। লোকটি পিছন ফিরে সঙ্গীকে দেখতে পেয়ে বলল, আমি যদি সব সত্যি কথা স্বীকার করি তবে কি আপনি আমাকে মৃত্যুদণ্ড মওকুফ করবেন? তেমন ওয়াদা করার কোনো প্রয়োজন নেই আমার। সব তথ্য এখন আমার হাতের মুঠোয়। ইচ্ছা করলে তুমি সব স্বীকার করতে পারো, আবার যদি স্বীকার করতে না চাও তাতেও কিছু যায় আসে না আমার। ছদ্মবেশী হুজুর বলল, আমি অস্বীকার করছি না। এখানে আমরা গোয়েন্দাগিরি করতে এসেছিলাম। তারপর সে এবং তার সাথীদের এখানে আসার কারণ খুলে বলল। এখানে একটি মেয়ে আত্মহত্যা করেছে। আমি জানতে পেরেছি মৃত মেয়েটা মুসলমান নয়, খ্রিস্টান ছিল। তার মৃত্যুর কারণ কি? ছদ্মবেশী হুজুর আনিসের সাথে তার প্রেম কাহিনী খুলে বলল ভরা জলসাই। আর পথে মরুভূমির মাঝে টিলার পিছনে যে আগুন ছিল এবং তার কাছে যে পানির মশক এবং খেজুর ছিল সেই রহস্যেরও সমাধান কি? এটা আসলে কোনো রহস্য ছিল না। খাদ্য ভাণ্ডার নিয়ে আমাদের একদল লোক সেই পথেই লুকিয়েছিল। আমাদের কাফেলা থেকে দেখা যায় না এমন দূরত্ব বজায় রেখে তারা আমাদের অনুসরণ করে পথ চলতো। রাতে আমাদের কাছে এসে পাখির ডাকের মতো সংকেত দিলে আমরা সেই খাবার সংগ্রহ করে নিতাম। আলী বিন সুফিয়ান কারাগারের গোপন কক্ষে আগের রাতে বন্দি লোকটির যে জবানবন্দি নিয়েছিল তার সাথেই মিলিয়ে নিয়েছিল ধাপ্পাবাজ হুজুরের রিপোর্ট। লোকটির বর্ণনা থেকে যে তথ্য পাওয়া গেছে তাতে জানা গেল যুদ্ধক্ষেত্র থেকে পলাতক সৈন্যদেরকে বিভ্রান্ত করার জন্য তারা একটি ফাঁদ পেতেছিল হুজুরের মাধ্যমে। সেই ফাঁদ যথেষ্ট কার্যকর প্রমাণিত হয়েছে। কাফেলার সকলেই হুজুরের কথা কেবল বিশ্বাস করেনি, অন্ধভক্ত হয়ে পড়েছিল তার। তোমরা এখানে কি পদ্ধতিতে কাজ হাসিল করছিলে? প্রশ্ন করলেন আলী বিন সুফিয়ান। যেখানে লোক সমাগম বেশি, যেমন বাজার, মসজিদ, এসব এলাকায় মিশরের সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার এবং দুর্বল ছড়িয়ে আইয়ুবী এবং তার বাহিনীর প্রতি জনগণের যে আস্থা এবং বিশ্বাস আছে তা ধ্বংস করে দেওয়াই ছিল আমাদের দায়িত্ব। ইসলামী জনতাকে বিভ্রান্ত করার বিশেষভাবে আমরা বেছে নিয়েছিলাম মুসল্লিদের। আমাদের এই অপপ্রচারের উদ্দেশ্য ছিল সামরিক বিভাগ এবং সরকারের বিরুদ্ধে ঘৃণা এবং সন্দেহ সৃষ্টি করা।
এতে দেশের জনগণ এবং সেনাবাহিনীর মাঝে বিভেদের এক অদৃশ্য দেয়াল খাড়া হয়ে যাবে। এই অনৈক্য খ্রিস্টানদের অনেক উপকারে আসবে। তোমাদের এই মিশনে মিশর প্রশাসনের কে কে জড়িত? এই প্রশ্নের জবাব না দিয়ে লোকটি আবার চুপ করে গেল। আলী বললেন, সেই তালিকা আমি আগেই পেয়েছি। তোমার কাছ থেকে শুনে নিশ্চিত হতে চাই তালিকাটি সঠিক নাকি দেশপ্রেমিক লোকদের কায়দা করে ফাঁসিয়ে দেওয়ার চক্রান্ত। লোকটি মিশর প্রশাসনের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম করে বলল, এরা সময় সুযোগ মতো আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে, তবে এরা কেউ আমাদের দলের লোক নয়। প্রশাসনের লোক ছাড়া বিশেষভাবে আর কাদের সহযোগিতা পাচ্ছ? আব্বাসীয় খেলাফতে ক্ষমতাচ্যুত শাসকরা গোপন সংগঠন গড়ে তুলেছে। তারা আমাদের তৎপরতা সম্পর্কে জানে এবং যে কোনো রকমের সহযোগিতা করতে প্রস্তুত আছে। আলী বিন সুফিয়ান বুঝলেন শত্রুরা একজোট হয়ে গেছে। কেবল খ্রিস্টান নয়, আইয়ুবের ক্ষমতা আরোহণে যাদের স্বার্থে ঘা লেগেছে সেই সব মুসলমানেরাও জড়িত হয়ে পড়েছে এই জোটে। যখন সামরিক বিভাগ এবং জাতির মধ্যে ঘৃণা এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে যায়, মনে করবে সেই জাতি বিশ্বজোড়া সুনাম এবং শক্তি নিঃশেষ হয়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে। সুলতান আইয়ুব দৃঢ়তার সাথে এই কথা বললেন। আলী বিন সুফিয়ানকে লক্ষ্য করে তিনি আরো বললেন, সকল মসজিদের ইমামকে এক জায়গায় সমবেত করো। রমল্লা যুদ্ধের পরাজয়ের প্রকৃত কারণ তাদের সামনে তুলে ধরতে হবে। তারাই পারবে কারণ মুসল্লিদের সামনে বর্ণনা করে জাতির মধ্যে যে সন্দেহ এবং অনাস্থা সৃষ্টি হয়েছে তা দূর করতে। 2 দিন পরের কথা, কায়রোতে সমবেত হয়েছেন দেশের শীর্ষস্থানীয় সকল ইমামগণ। গাজী সালাউদ্দিন আইয়ুবী তাদের সামনে তুলে ধরলেন রমলা যুদ্ধের প্রকৃত কারণ। ভাষণের শেষ দিকে সমবেত ইমামদের উদ্দেশ্য করে তিনি বললেন, তারপরও আমি বলবো, যদি এই যুদ্ধে পরাজয়ের জন্য কাউকে দোষারোপ করতেই হয়, সেজন্য আমি দায়ী। কাউকে অপবাদ দিয়ে যদি কেউ তৃপ্তি পেতে চাই, তবে সে যেন সমস্ত অপরাধের দায়িত্ব আমার উপরেই অর্পণ করে। হযরত ঈসা আলাইহিস সালাম তার জাতির পাপের প্রায়শ্চিত্ত করেছিলেন ক্রুশে বিদ্ধ হয়ে, আপন জীবন কুরবানি করে। আমিও ফিলিস্তিনের ভাগ্যহত মুসলমানদের জন্য জীবন কুরবানি করে এই অপরাধের কাফারা আদায় করতে চাই। ফিলিস্তিনি মুসলমানদের মুক্তির জন্য যুদ্ধক্ষেত্রে আমি যদি জীবন দিতে পারি, সেটাই হবে আমার জীবনের শ্রেষ্ঠ পাওনা। গদি এবং রাজ্যের লোভ নয়, গনিমতের মালের লোভ নয়, যারা আমার সেনাবাহিনীতে সামিল হবে তাদের প্রত্যেককে এই শপথ নিতে হবে, আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য আমরণ চেষ্টার মধ্য দিয়ে আমরা আমাদের সকলের জীবন উৎসর্গ করে দেব। আমি আমার সেই বাহিনীকে সেই মানে গড়ে নিয়েই তাদের নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে চেয়েছি। আমাদের গাদ্দার কিছু মুসলিম ভাইয়েরা যারা আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছিল, আমাদের সেই সকল মুসলিম ভাইয়েরা যারা খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছিল এবং আমাদের অভিজ্ঞ সেনা অফিসারদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, তাদের এই প্ররোচনায় আমি বাধ্য হয়ে আমাদের অনভিজ্ঞ সেনাবাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হয়েছিলাম। যতক্ষণ এই পরাজয়কে আবার বিজয়ে রূপান্তরিত করতে না পারবো, ততক্ষণ আমার রক্তের প্রতিটি কণিকা থেকে সেই আওয়াজই ধ্বনিতে তুলবে, এই পরাজয়ের দায়িত্ব একমাত্র আমার। আমার কোনো সেনা সদস্য বা কোনো গ্রুপ বা দল এজন্য বিন্দুমাত্র দায়ী নয়। তারা নিষ্পাপ জিদ্দাদিল মন্দে মুমিন, যাদের অন্তরে সর্বদা বিরাজ করে আল্লাহর ভয় এবং তার অসীম ক্ষমতার সীমাহীন কল্পনা। প্রতিটি পরাজয় থেকে মুজাহিদরা যেমন বিজয়ের পাঠ গ্রহণ করবে, তেমনি পরাজয় আমাদের জন্য বয়ে এনেছে বিজয়ের অমোঘ দুঃসাহস। হলব প্রদেশের উত্তর প্রান্তে অবস্থিত একটি শান্তিপূর্ণ জনবসতি। এলাকাটার নাম হেমস। বর্তমানে এটা লেবাননের অন্তর্গত এবং সিরিয়ার সীমান্তে অবস্থিত। এলাকাটা শান্তিপূর্ণ ছিল এই জন্য যে তখনও যুদ্ধের কোনো ঝুঁকি এবং বেগ সামলাতে তাদের হয়নি। সালাউদ্দিন আইয়ুবের বাহিনী রমলায় পরাজিত হওয়ার পর অন্যান্য এলাকার মতো এই অঞ্চলেও গুজব ছড়িয়ে পড়েছিল। মুসলমানদের পরাজয়ের কাহিনী এমন ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করতে লাগলো যে মুসলমানদের মনে ভীষণ ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারা ক্রুসেড বাহিনীর বিজয়ের কাহিনী এমন ফলাও করে প্রচার করলো যাতে সবাই বিশ্বাস করতে বাধ্য হলো খ্রিস্টান বাহিনী এখন দুনিয়ায় অপরাজেয় এবং দুর্ধর্ষ বাহিনী। সেখানে একজন ইমাম সাহেব ছিলেন, যিনি ছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবীর গোয়েন্দা প্রধান। তিনি তানভীর নামের একজন সুদর্শন এবং চৌকস যুবককে পাঠালেন মুসলমান বাহিনীর খবর নিয়ে আসার জন্য। ছেলেটি মুসলিম বাহিনীর খবর নিয়ে আসার জন্য যুদ্ধক্ষেত্রের দিকে রওনা হলো। সেখানে গিয়ে ছেলেটি 2 জন আগন্তুকের মুখোমুখি হলো এবং পাশেই দেখলো খ্রিস্টান বাহিনী অবস্থান নিয়ে বসে আছে। 2 জন আগন্তুকের কাছে সে জানতে পারলো কিছু দূরেই মুসলিম বাহিনী বসে আছে এবং খ্রিস্টানরা চরম মার খেয়ে হলব থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। ছেলেটি মুসলিম বাহিনীর সেনাপতি তকিউদ্দিনের সাথে দেখা করে এবং তকিউদ্দিনের কাছ থেকে জানতে চায় যুদ্ধের প্রকৃত অবস্থা কি। হাসান বিন আব্দুল্লাহ সেখানে উপস্থিত ছিল এবং হাসান বিন আব্দুল্লাহ তানভীরকে কিছু প্রশ্ন করলে নিশ্চিত হলো যে সে কোনো গোয়েন্দা নয়, সে একজন মুসলিম এবং হেমস থেকে এসেছে। পরবর্তীতে তাকে যুদ্ধের খবরাখবর জানিয়ে এবং তাদেরকে কিছু নির্দেশ দিয়ে আবার সেখান থেকে পাঠিয়ে দিল।
ফিরে আসার পথে তানভীর একটি কাফেলার সাথে সংযুক্ত হলো। কাফেলা হেমসে আসার পথে একটি নদী পার হতে হয়। নদীটিতে তখনও জোয়ার ছিল না। হঠাৎ করে মেঘ হয়ে বৃষ্টি আসার ফলে নদীতে জোয়ার এবং পানি বাড়তে থাকে। কাফেলা প্রথমে ভেবেছিল তারা সাঁতরে নদী পার হতে পারবে, কিন্তু বৃষ্টির পানিতে এবং পাহাড়ি ঢল এসে নদীটি এমনভাবে ভরাট করে দেয়, নদীতে স্রোত বেড়ে যায় এবং শেষ পর্যন্ত তারা পার হতে পারে না। সেই মুহূর্তে তানভীর লক্ষ্য করে কাফেলা থেকে একটি মেয়ে ভেসে চলে যাচ্ছে। তানভীর তাকে উদ্ধার করার জন্য নদীতে ঝাঁপ দেয় এবং বহুদূর পর্যন্ত যেয়ে তাকে শেষ পর্যন্ত উদ্ধার করতে সক্ষম হয়। কাফেলা ইতিমধ্যে তাদের দুইজনকে হারিয়ে ফেলেছে এবং তারা দুজন নদীর পানিতে ভেসে গিয়ে মারা গেছে এটা ভেবে সেখানে তারা হেমসের পথে রওনা হয়। মেয়েটি ছিল একজন খ্রিস্টান গোয়েন্দা বাহিনীর সদস্য। নদীর স্রোতে ভেসে যাওয়া মেয়েটির নাম ছিল জাভিরা। তানভীর অনেক দূর পর্যন্ত ভেসে গিয়ে তাকে যখন উদ্ধার করে, জাভিরা তখন ছিল অজ্ঞান। তানভীর তাকে একটি গুহায় নিয়ে যেয়ে সেখানে তাকে সুস্থ করে তোলে এবং সেখান থেকে পরের দিন তারা ফিরে আসে। এর ভিতরে প্রতিনিয়ত তানভীর এবং জাভিরার দেখা এবং কথা হতে থাকে। শেষ পর্যন্ত তানভীর এবং জাভিরা একে অপরকে ভালোবেসে ফেলে। সালাউদ্দিন আইয়ুবীর ভাই তকিউদ্দিন খ্রিস্টান সম্রাট বিল্ডনকে হিমলত দুর্গের বাইরে শোচনীয়ভাবে পরাজিত করেন, যার দরুন হতভম্ব হয়ে বিল্ডনের সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। খ্রিস্টান সম্রাট বিল্ডন তার বিচ্ছিন্ন সৈন্যদলকে একত্রিত করতে চেষ্টা করেন। একত্রিত করার পর তিনি বুঝতে পারলেন তার কি পরিমাণ সৈন্য ক্ষয় হয়েছে। তিনি দেখতে পেলেন তার কাছে তার অর্ধেক সৈন্যরও কিছু বেশি অবশিষ্ট আছে। তিনি এই বাহিনী নিয়ে এসেছিলেন দামেস্ক পর্যন্ত দখল করতে, কিন্তু তার দুর্ভাগ্য, তার প্রায় অর্ধেক সৈন্য তকিউদ্দিনের কমান্ডো বাহিনীর আক্রমণে মারা গেছে, নয়তো পালিয়ে পাহাড় জঙ্গলে আশ্রয় নিয়েছে। সম্রাট বিল্ডন পলাতক সৈন্যদের অবস্থা জানতেন না। তারা তখন বিচ্ছিন্ন হয়ে এদিক বিদিক ছুটছিল। সম্রাট বিল্ডন তার অবশিষ্ট সৈন্যদের একত্রিত করে হিম্মত দুর্গ থেকে কিছুটা দূরে এক পাহাড়ের পাদদেশে অবস্থান নেয়ার হুকুম দিলেন। সেখানেই তিনি খবর পেলেন তার পলাতক সৈন্যরা বিচ্ছিন্নভাবে পালাতে গিয়ে সাধারণ মুসলমানের হাতে নিহত হচ্ছে। পরাজিত বিল্ডন পরাজয়ের কারণে এমনিতেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল। এই সংবাদ পেয়ে তিনি আরো দিশেহারা হয়ে পড়লেন। তার আগে উন্মত্ত হয়ে তিনি সৈন্যদের আদেশ দিলেন, যেখানেই মুসলমানদের গ্রাম এবং বস্তি চোখে পড়বে সেখানেই নির্বিচারে লুটতরাজ চালাবে, সুন্দরী এবং যুবতী মেয়েদের লাঞ্ছিত করবে, গ্রামের বাড়িঘর এবং বস্তিতে আগুন ধরিয়ে দেবে। আদেশ জারি করেই তিনি তার বাহিনীকে একদিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। বিল্ডনের পরাজিত বাহিনী ক্যাম্প গুটিয়ে রওনা হলো। পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তারা পথে যেখানেই মুসলিম বস্তি এবং গ্রাম পেল সেখানেই লুটতরাজ চালাতে লাগলো। সম্রাট বিল্ডন ক্যাম্প করতে করতে হেমসের পাশে এসে আবার অবস্থান নিলেন। এই খবর জানতে পারল সেই খ্রিস্টান গোয়েন্দা দলটি। তারা তখন হেমসের মুসলমানদের উপর আক্রমণ করার জন্য সম্রাট বিল্ডনের কাছে আমন্ত্রণ জানাতে গেলেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী 1 বছরের মধ্যেই তার সেনাবাহিনীকে প্রস্তুত করে নিলেন। তিনি অভিযান পরিচালনার জন্য বেশি দিন অপেক্ষা করা ঠিক মনে করলেন না। যেই রাতে হেমসের ইহুদি বণিক সম্রাট বিল্ডনের কাছে যাচ্ছিল হিমসের মুসলমানদের ধ্বংস করে দেওয়ার আহ্বান নিয়ে, সেই রাতে সুলতান আইয়ুবীর সেনাবাহিনী কায়রো থেকে বের হয়ে পড়ে। তাদের প্রথম ঠিকানা ছিল দামেস্ক। অত্যন্ত দ্রুততার সাথে পথ চলার হুকুম দিয়েছিলেন সুলতান, তাই বাহিনী ক্ষিপ্রবেগে এগিয়ে যাচ্ছিল। যুদ্ধের এই নতুন অভিযানে কোথাও সময় নষ্ট করতে চাচ্ছিলেন না সুলতান। তার পরিকল্পনা ছিল দামেস্কে পৌঁছে তিনি সুলতান তকিউদ্দিনের সাথে যোগাযোগ করবেন, তারপর কায়রো এবং দামেস্কের মিলিত সৈন্য নিয়ে বেরিয়ে পড়বেন অভিযানে। তার সহযোগিতায় থাকবে তকিউদ্দিনের বাহিনী। কিন্তু দেখা গেল দামেস্কে পৌঁছার আগেই তিনি তার গতিপথ পরিবর্তন করে ফেললেন। এই গতিপথ পরিবর্তনের কারণ ছিল এক দূত। দূত জানত না সুলতান সালাউদ্দিন আইয়ুবী অভিযানে বেরিয়ে পড়েছেন। সেই সুলতান আইয়ুবীর নামে এক চিঠি নিয়ে কায়রো যাচ্ছিল। পথিমধ্যে সে দেখতে পেল একদল সৈন্য এবং সেই বাহিনীর সামনে সুলতানের পতাকা। সুলতানের পতাকা দেখে সে ছুটে সেই বাহিনীর মুখে গিয়ে পড়ল। দূতকে সাথে সাথে সুলতান আইয়ুবীর সামনে হাজির করা হলো। দূত সুলতান আইয়ুবীর হাতে ইয়াজউদ্দিনের পত্র তুলে দিলেন। ইয়াজউদ্দিন ছিল সুলতান নুরউদ্দিন জঙ্গির একজন উপদেষ্টা এবং সহযোগী। তিনি সেই সময় এক পরগনার শাসক পদে উন্নীত হয়েছিলেন। ইয়াজউদ্দিন ছিলেন একজন মর্দে মুমিন। সে কারণে সুলতান নুরউদ্দিন জঙ্গির মৃত্যুর আগে তাকে হলবের একটি পরগনা এবং কেল্লার দায়িত্ব অর্পণ করেন। সেই কেল্লার অধীনে বিশেষ বিশেষ কিছু অঞ্চল ছিল। তেমনি একটি অঞ্চল ছিল মালহাক। এলাকাটি খ্রিস্টান সীমান্তের নিকটবর্তী। খ্রিস্টানরা মাঝে মধ্যেই এই এলাকায় ঢুকে পড়ে তাদের ক্ষমতা প্রদর্শন করত, আক্রমণ করে লুটপাট এবং নির্যাতন চালাত। ইয়াজউদ্দিনের ক্ষমতা এবং শক্তি এমন ছিল না যে একা তাদের মোকাবেলা করে। আবার তিনি হলব এবং মুসুলের কোনো সাহায্য নিতে পারছিলেন না, কারণ যখন হলব এবং মুসুলের সরকার আল মালিক সালেহ এবং সাইফুদ্দিনেরা সুলতান আইয়ুবীর বিরুদ্ধে জোট গঠন করে, তখন থেকে ইয়াজউদ্দিন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন। তিনি সুলতান আইয়ুবীকে যে চিঠি পাঠান তা ছিল এরূপ: সম্মানিত সুলতান আইয়ুবী বিন নাজমুদ্দিন আইয়ুব, আপনার উপর ও ইসলামী রাজ্যের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক।
আমার আনুগত্য সম্পর্কে আপনার কোনো সন্দেহ থাকার নেই। আমি আল খালিদের দিক থেকে ক্রুসেডারদের আক্রমণ প্রতিরোধ করে রেখেছি। এদিকের সমস্ত এলাকায় যুদ্ধ অভিযানের পথগুলো আমার কমান্ডো বাহিনীর দৃষ্টির গোচরে রয়েছে। তারা সবসময় সেদিকে সতর্ক দৃষ্টি রাখছে। খ্রিস্টানরা আমাকে রাস্তা থেকে সরানোর জন্য ইবনে লাউনের সাথে গোপন চুক্তি করে জোট বেঁধেছে। আপনি ভালো করেই জানেন আমার সীমান্ত সেই এলাকার সাথে মিশেছে, যে এলাকা প্রকৃতপক্ষে আর্মেনীয়দের এলাকা। সেই আর্মেনীয়রা আমার সীমান্ত এলাকায় আক্রমণ শুরু করে দিয়েছে। আপনি ভালো মতোই জানেন যে আমার সৈন্য সংখ্যা নিহায়াতি সামান্য। খ্রিস্টান এবং আর্মেনীয়রা আমার কাছ থেকে দুবার মোটা উপহার দিয়ে দূত পাঠিয়েছিল। তারা আমাকে আহ্বান জানাচ্ছে তাদের জোটে মিলিত হতে। তারা আমাকে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার দাওয়াত দিয়ে ব্যর্থ হয়েছে। আমার অস্বীকৃতি তাদেরকে আরো ক্ষিপ্ত করে তুলেছে। তারা আমাকে আক্রমণের হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি, সীমান্তে হামলা করে আমাকে ভড়কে দেওয়ার চেষ্টা করছে। যদি আমার অন্তরে আল্লাহর ভয় না থাকতো, তবে রাজ্য রক্ষার জন্য আমি তাদের আহ্বানে সাড়া দিতে দ্বিধা করতাম না। কিন্তু শাহাদাত ছাড়া আমার সামনে এখন কোনো পথ খোলা নেই। আমি সেই পথকেই আমার জন্য বেছে নিয়েছি। আমার জন্য আপনার কাছে কোনো আবদার বা দাবি নেই। আমি পেরেশান এই অঞ্চলের সাধারণ মুসলমানদের ভাগ্যের কথা চিন্তা করে, আল্লাহর উপর ভরসা করে আমি তাদের চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়েছি। আমার ক্ষুদ্র বাহিনী তাদের বিশাল বাহিনীর মোকাবেলা সেভাবেই করছে যেমনটি করা উচিত প্রকৃত মর্দে মুজাহিদদের। আমি সব বিপদকে মাথা পেতে নিয়েছি একমাত্র আল্লাহর ভরসায়। আমি আমার জীবন, এই কেল্লা এবং আমার এলাকা আল্লাহর পথে কুরবান করে দেব, তবুও ক্রুসেডারদের সঙ্গে জোট বাঁধব না। সম্মানিত সুলতান, আমি মরহুম নুরুদ্দিন জঙ্গির আত্মার সামনে জবাবদিহি করব, আর আমি তার লক্ষ লক্ষ শহীদদের আত্মার কাছে জবাবদিহি করে বলবো, মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা মুক্ত করার যে সংগ্রামে আপনি করেছেন, তাতে বিঘ্ন ঘটাতে চাইনি বলেই আমি আপনাকে বিরক্ত করিনি। আমরা আমাদের রক্ত দিয়েই সেই পথ ধুয়ে মুছে সাফ করার চেষ্টা করছি। আমি তাদের বলবো, আপনি আপনার সংকল্প থেকে বিন্দুমাত্র টলেননি, বরং সেই জন্য আপনার আবিরাম চেষ্টা জারি রেখেছেন। আমি জানি রমলার ঘটনার পরে আপনি নতুন কোনো সেনা সংগঠন এবং যুদ্ধ প্রস্তুতিতে খুবই ব্যস্ত আছেন। আমার এটাও জানা আছে সম্মানিত সুলতান তকিউদ্দিনও বাস্তব কারণে আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে পারছেন না। আমি আমার অবস্থা জানিয়ে আপনাকে সতর্ক করার প্রয়োজন বোধ করছি। সম্মানিত সুলতান, আপনাকে নেতা মানি বলেই প্রকৃত অবস্থা আপনাকে জানানো বলে জরুরি মনে করছি। আমার পরিকল্পনা আপনি শুনেছেন। যদি আমার ব্যাপারে আপনার কোনো আদেশ থাকে বা হককে জানাবেন। আমার ব্যাপারে আপনি যে ফয়সালা নেবেন সেটাই আমার ফয়সালা। ক্রুসেড বাহিনীর কাছে আত্মসমর্পণ করা ছাড়া আপনি যে হুকুমই আমাকে দান করবেন, আমি তার নির্দ্বিধায় মেনে নেব। আপনি যদি বলেন আমার সব সৈন্য নিয়ে আপনার কাছে চলে আসতে, আমি তাতেও রাজি। আমার শুধু একটাই শর্ত, আমি কোনো মূল্যেই ক্রুসেড এবং আর্মেনীয়দের সাথে কোনো আপোষ করব না। সুলতান আইবি চিঠি পড়লেন। সঙ্গে সঙ্গে তিনি কাফেলার অগ্রযাত্রা থামিয়ে দিয়ে সেনাপতি এবং উপদেষ্টাদের জরুরি বৈঠক ডাকলেন। সবাই সমবেত হলে তিনি চিঠিটি সেনাপতির হাতে দিয়ে সবাইকে বললেন, পড়ে শোনাও। চিঠি পড়া হয়ে গেলে তিনি সবার দিকে তাকিয়ে বললেন, এবার বলো তোমাদের পরামর্শ কি? এখন আমাদের কি করা উচিত? সঙ্গে সঙ্গে জবাব এলো, ইয়াজউদ্দিনের শাহাদাতের তামান্নার সাথে আপনি আমাদেরকেও শরীক হতে দিন। আল্লাহ শাহাদাত পিয়াসী বান্দাদের বারবার বিজয় দিয়েছেন। হয় আমরা সেই ময়দানে শহীদ হয়ে যাব, নয়তো বিজয় এনে তুলে দেব আপনার মোবারক হাতে। সুলতান আইবি আর বিলম্ব করলেন না। সঙ্গে সঙ্গে তিনি আদেশ জারি করলেন, অভিযানের দিক পরিবর্তন করো, আমাদের গতি হবে ইবনে লাউনের দিকে। ইয়াজউদ্দিনের উপর আক্রমণকারীদের বুঝিয়ে দেওয়া দরকার, মুসলমানদের দেহ একটাই, এর যে কোনো অংশে আঘাত লাগলে তার প্রতিবিধানের জন্য মুসলমানরাই যথেষ্ট। আল্লাহ তার বান্দাদের অপমানিত হওয়ার জন্য দুনিয়ায় প্রেরণ করেননি। সুলতান আইবি একনায়কের মতো কোনো সিদ্ধান্ত নিতেন না। তিনি সিদ্ধান্ত নিতেন তার পরিষদের সবার সাথে পরামর্শ করেই। তবে তিনি কি চান সেটাও সঙ্গীদের দৃষ্টির আড়ালে রাখতেন না। তার ভাবাবেগ এবং চেহারায় বলে দিত তিনি কি চান। আর তার সঙ্গীরাও তার মতোই মন মস্তিষ্ক এবং আবেগ নিয়ে ঘটনার বিশ্লেষণ করতে পারতেন। যেই কারণে দেখা যেত অধিকাংশ ক্ষেত্রেই সবাই সম্মিলিতভাবে একই রকম সিদ্ধান্তের প্রতি ঝুঁকে যেতেন। এক্ষেত্রেও তাই ঘটল। সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই কাফেলা তার দিক পরিবর্তন করে ইবনে লাউনের দিকে যাত্রা করল। দূতের জন্য এটা ছিল এক অভাবনীয় এবং অচিন্তনীয় ব্যাপার। দূত ইবনে লাউনের প্রকৃত অবস্থা জানত, সেই সাথে এটাও জানত এই চিঠিতে কি লেখা আছে। তার প্রথম বিস্ময়ের কারণ ছিল কায়রো পৌঁছার অনেক আগেই সুলতানকে পেয়ে যাওয়া। দ্বিতীয় কারণ ছিল তার বাহিনীকে সম্পূর্ণ রণসাজে পাওয়া। তৃতীয় বিস্ময় হয়ে দেখা দিল মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এই সশস্ত্র বাহিনীর দিক পরিবর্তনের ঘটনা। সামান্য এক পরগনার ক্ষুদ্র এক শাসকের ছোট্ট একটি চিঠির শক্তি দেখে সে হতবুদ্ধি হয়ে পড়ল। সেই বিস্ময়ের ধাক্কা সামাল দিতে না পেরে মুখ ফসকে বলেই ফেলল, মহামান্য সুলতান, আপনি সত্যি ইবনে লাউনে যাবেন? কেন, তোমার কি কোনো সন্দেহ হচ্ছে? আমার উস্তাদ মরহুম নুরুদ্দিন জঙ্গির এক শিষ্য ডাক দিয়েছে তার এক ভাইকে। ভাই কি সে ডাক ফেলতে পারে? তবু এই অভিযানের ভালো মন্দ খতিয়ে দেখার কি প্রয়োজন ছিল না? আমার তো মনে হলো বাস্তবতা যাচাই না করেই আপনি আবেগের বশে এই সিদ্ধান্ত নিয়েছেন।
পথ চলতে চলতে এই কথা বলছিল কাসেদ। সুলতান তাকে ডেকে সঙ্গে নিয়েছিলেন খুঁটিয়ে খুঁটিয়ে ইবনে লাউনের সর্বশেষ অবস্থা বিস্তারিত জানার জন্য। কাসেদের কথা শুনে তিনি বললেন, ভুল বলল মুজাহিদ, অবশ্যই আমি আবেগের মূল্য দেই, কিন্তু তাই বলে বাস্তবতাকে অস্বীকার করি এমন অভিযোগ তুমি করতে পারো না। সুলতান আইবি বললেন, ইয়াজউদ্দিনের উক্তিতে আমি আমার উস্তাদ নুরুদ্দিন জঙ্গির ধ্বনি যেন শুনতে পেয়েছি। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এক এবং আমাদের সংকল্প এক। যে আবেগ তাকে ক্ষমতা এবং রাজ্যের রোপ থেকেই রক্ষা করেনি, বরং সেই আবেগের জন্য নিজের জীবনটাও কুরবানি করতে প্রস্তুত হয়েছে, সেই একই আবেগ লালন করিও আমিও। তার স্বপ্নের সাথে আমার স্বপ্ন এবং সিদ্ধান্ত মিলে গেছে বলেই আমি দিক পরিবর্তন করে ইবনে লাউনের পথ ধরেছি, এই কথা মনে করার কোনো কারণ নেই। সব দিক বিবেচনা করেই আমরা ওই সিদ্ধান্তেই উপনীত হয়েছি। সম্মানিত সুলতান, কাসেদ বলল, বেয়াদবি না নিলে জানতে চাই কোন বাস্তবতা আপনাকে এই সিদ্ধান্তে আসতে সহায়তা করেছে? দুনিয়ার বর্তমান বাস্তবতায় আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে। বললেন সুলতান, বাস্তবতা এখন এই যে এখন আমরা দামেস্কে গেলে খ্রিস্টানদের সহযোগিতায় ইবনে লাউনের সৈন্য ইয়াজউদ্দিনের উপর আক্রমণ করে বসবে, আর তাদের আক্রমণ একা প্রতিরোধ করতে পারবে না ইয়াজউদ্দিন। ইবনে লাউনের সামনেই হলব রাজ্য। তোমরা সবাই আল মালিকুস সালেহকে জানো, তার উপদেষ্টাদেরকেও তোমরা ভালো করেই চেনো। সে বাধ্য হয়ে আমাদের সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ হলেও চুক্তি তো কোনো লৌহ কপট নয় যে তা ভাঙা যাবে না। যুদ্ধ শুরু হলে তাদের মাথা আবার বিগড়ে যেতে পারে। কোনো লোভের টোপ দেখলেই তারা আবার আমাদের সাথে সম্পর্ক ছেদ করে ক্রুসেড বাহিনীর সাথে মিলিত হয়ে যাবে, এই সম্ভাবনাই বেশি। কিন্তু আমি ক্রুসেড বাহিনীকে হলবের সীমানায় আমন্ত্রণ জানাতে পারি না। এজন্যই আমি ইয়াজউদ্দিনকে নিঃসঙ্গ রাখতে চাই না, কারণ সে হচ্ছে আমাদের সীমান্ত প্রহরী। এখানে কোনো ফুটো তৈরি হলে সেই ফুটো দিয়ে জোয়ারের পানি ঢুকবে, সেই পানির সাথেই থাকবে কুমির। ক্রুসেড কুমিরদের প্রতিরোধ করাই এখন বাস্তবতার দাবি। অতএব আমরা যা করছি জেনে বুঝে ভেবেচিন্তেই করছি। সুলতান আইবি ইয়াজউদ্দিনের দূতকে বললেন, তুমি ইয়াজউদ্দিনকে আমার আগমনের খবর দিয়ে বলবে তিনি যেন আমার আসার আগ পর্যন্ত দুশমনকে তার এলাকায় প্রবেশের কোনো অধিকার না দেয়। প্রয়োজনে তাদের সাথে আপোষ রক্ষার কথাবার্তা চলতে থাক। তাকে শক্তি নয় কৌশলে শত্রুর মোকাবেলা করতে হবে। প্রয়োজনে তাকে এমন ভান করতে বলবে যেন দুশমন তাকেও তাদেরই একজন ভাবতে পারে। তিনি বললেন, তুমি যত দ্রুত সম্ভব ফিরে যাও, আমরা আসছি। ইয়াজউদ্দিনের দূত দ্রুত এই সংবাদ নিয়ে ছুটল মালহাক অভিমুখে। খ্রিস্টান গোয়েন্দারা সারা দেশ জুড়েই ছড়িয়েছিল। তারা সুলতান আইবির গতিবিধি লক্ষ্য করে ক্রুসেড বাহিনীর কাছে নিয়মিত রিপোর্ট পাঠাচ্ছিল। সুলতান আইবির বাহিনী নিয়ে বেরিয়ে পড়ার সাথে সাথেই তারা এই খবর পৌঁছে দিয়েছিল কেন্দ্রে। তারা জানিয়েছিল সুলতান আইবি তার বাহিনী নিয়ে দ্রুত দামেস্কের দিকে ছুটে চলেছে। কিন্তু তারা ভালোভাবেই জানতো সুলতান আইবির চাল বুঝে নেওয়া কোনো সহজ ব্যাপার নয়। তিনি আদৌ দামেস্কে যাবেন কিনা এই নিয়েও তাদের মধ্যে সন্দেহ কাজ করছিল। তাই তারা সুলতানের গতিবিধির উপর কড়া নজর রাখছিল। সুলতানকে তার পথ পরিবর্তন করে দেখে তাই তারা বিস্মিত হলো না। সঙ্গে সঙ্গে তারা সুলতানের গতিপথ পরিবর্তনের খবর কেন্দ্রে পৌঁছে দিল। ক্রুসেড বাহিনীর সম্মিলিত হেডকোয়ার্টারে যখন গোয়েন্দাদের এই খবর পৌঁছালো যে সুলতান আইবির বাহিনী দামেস্কে যাওয়ার পরিবর্তে অভিযানের গতিপথ ইবনে লাউনের দিকে ঘুরিয়ে নিয়েছে, সুলতান আইবি তার পরীক্ষিত ময়দান বেছে নিয়ে যুদ্ধে নামতে চাচ্ছে। হেমসের সেই বণিক যে হেমসের মুসলিম জনপদকে ধ্বংসস্তূপে পরিণত করার আবেদন নিয়ে সম্রাট বিল্ডনের সেনা ক্যাম্পে গিয়েছিল, সে ফিরে এসেছে। সেখানে সে সম্রাট বিল্ডনের সাক্ষাৎ পায়নি, কারণ তখন তিনি তার খ্রিস্টান বন্ধুদের কাছে সাহায্য চাইতে গিয়েছিলেন। বিল্ডনের জেনারেলরা ইহুদি বণিকের প্রস্তাব শুনে তাকে বলে দিয়েছে, আপনার প্রস্তাব উত্তম, কিন্তু সম্রাটের আদেশ ছাড়া আমরা কোনো রকম অভিযান পরিচালনা করতে পারি না। তিনি ফিরে আসুক, তিনি এলে এই বিষয়টি অবশ্যই আমরা তার কাছে উপস্থাপন করব। এদিকে তানভীর এবং জাভেরার মধ্যে চলছিল গোপন সম্পর্ক। তারা মাঝে মাঝে লোকালয় থেকে বেরিয়ে খুব দূরে যেয়ে দুজন দেখা করত এবং নিজেদের মধ্যে ভালোবাসার কথা আদান প্রদান করত। এভাবেই চলতে চলতে দুজন দুজনকে গভীরভাবে ভালোবেসে ফেলল। এভাবে 1.5 মাস 2 মাস অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে সম্রাট বিল্ডন ফিরে এসে তার জেনারেলদের সাথে কথা বলে জানতে পারলো যে পাশেই হেমস রয়েছে। হেমসের মুসলমানদের উপর আক্রমণ চালানোর জন্য তার বাহিনী ছিল সম্পূর্ণ প্রস্তুত। সবশেষে তারা পরিকল্পনা করলো হেমসের মুসলমানদের উপরে এক রাতে আক্রমণ চালানো হবে। এই আক্রমণের সময় জাভেরা সহ অন্যান্য যে ইহুদি এবং খ্রিস্টানরা আছে তাদের বাড়িকে বাদ রেখেই বাকি মুসলিম বাড়িগুলোকে ধুলোর সাথে মিশিয়ে দেওয়া হবে। গ্রামকে আগুন ধরিয়ে সম্পূর্ণরূপে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এক সন্ধ্যায় জাভেরা তানভীরের বাড়ি চলে এলো। সে তার মায়ের সঙ্গে কথা বলতে লাগলো। একসময় সে সুযোগ পেয়ে তানভীরকে ইশারায় কিছু বলল। তানভীর বুঝতে পারলো তার ইশারা। তারপর মেয়েটি তানভীরের আম্মাকে বলল, রাত হয়ে যাচ্ছে খালা, আমি এখন যাই। সন্ধ্যার অন্ধকার একটু গভীর হতেই তানভীর সেই স্থানে চলে গেল যেখানে তারা প্রতি রাতে মিলিত হয়। জাভেরাই ঠিক তখনও সেখানেই গিয়ে হাজির হলো। জায়গাটা ছিল লোকালয় থেকে দূরে। তানভীর লক্ষ্য করলো জাভেরাকে খুব ভীত দেখাচ্ছে।
তানভীর বলল, কি ব্যাপার জাভি, তোমাকে এত ভীতু দেখাচ্ছে কেন? জাভেরা তার এই প্রশ্নের উত্তর না দিয়ে ইশারায় তাকে চুপ থাকতে বলল। জাভেরা ভয়ের কারণে কিছু না বললেও একটু পরে তানভীর বুঝতে পারলো তার ভয় অমূলক নয়। সে নিজেই শুনতে পেল কে যেন জাভেরাকে খুঁজছে এবং তাকে ডাকছে। এবার তানভীরও খানিকটা ভয় পেয়ে গেল। আস্তে করে জাভেরাকে জিজ্ঞেস করলো, এই লোককে কে তোমাকে ডাকছে? জাভেরা ঠোঁটে আঙুল দিয়ে তাকে সাবধান করে ভীত কণ্ঠে বলল, চুপ, মনে হয় আমাকে কেউ দেখে ফেলেছে। হয়তো আমি আসার পথে কেউ আমায় আসতে দেখে আমার পিছু নিয়েছিল, এখন হারিয়ে ফেলে আমাকে খুঁজছে। চলো আমরা আরো দূরে সরে যাই। এভাবেই জাভেরা তানভীরকে নিয়ে একটু একটু করে দূরে সরে যেতে যেতে একটি পাহাড়ের আড়ালে গিয়ে আশ্রয় নিল। ওখানে পৌঁছে জাভেরা বলল, এবার আর আমাদের কেউ খুঁজে পাবে না। সহসা তানভীর চমকে উঠল। বাইরেও খুব শোরগোল শোনা যাচ্ছে। তুমিও শুনতে চেষ্টা করো। মনে হচ্ছে কোথাও যেন ধ্বংসযজ্ঞ চলছে। বহু মানুষের চিৎকার এবং আর্তনাদ আর অশ্বের ছুটাছুটি শোনা যাচ্ছে। তোমার কানে এরকমই শোনা যাচ্ছে হয়তো। জাভেরা হেসে বলল, বাতাসের বেগ পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে এমন শব্দ বের হচ্ছে। এটা চতুর্মুখী বাতাসের আওয়াজ। তুমি অযথাই অন্যরকম ভাবছো। কি জানি, হতে পারে, চিন্তিত মনে বলল তানভীর। তানভীরের সেই ভয় অমূলক ছিল না। তানভীর এবং জাভেরা যখন পাহাড়ের পাদদেশে লুকিয়ে গোপন অভিসারে মেতে ছিল, ঠিক তখনই তানভীরের গ্রামের উপরে চলছিল খ্রিস্টান বাহিনীর ধ্বংসযজ্ঞ। তারা গ্রামের প্রত্যেকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল, উট ঘোড়া দিয়ে প্রত্যেকটা মানুষকেই হত্যা করছিল, পিষে ফেলছিল। যারা বাইরে বেরিয়ে আসতে পেরেছিল তারা তীর এবং তলোয়ারের আঘাতে মারা যাচ্ছিল অকাতরে। জাভেরা তানভীরকে মন দিয়ে ভালোবেসে ফেলেছিল, তাই সে চাচ্ছিল তানভীরের কোনো ক্ষতি না হোক। কিন্তু তানভীরের পরিবারকে বাঁচানো তার পক্ষে সম্ভব ছিল না। তাই সে একাকী তানভীরকে নিয়ে সরে এসেছিল গ্রাম থেকে। সে যেহেতু গোয়েন্দা বাহিনীর সদস্য ছিল, তাই কবে তানভীরের গ্রামের উপর আক্রমণ চালা হবে আগে থেকে জানতো মেয়েটি। তাই তানভীরকে বাঁচানোর জন্য সে গোপনে সেখান থেকে নিয়ে তাকে সরে এসেছিল। যদিও জাভেরা তার বাহিনীর কাছে আবেদন করেছিল তানভীরের বাড়িতে যেন ধ্বংসযজ্ঞ না চালানো হয় সেই জন্য, কিন্তু গোয়েন্দা বাহিনীর সদস্যরা জাভেরাকে ধমক দিয়ে বলেছিল, তুমি তাদের সাথে ছিন্ন করো, প্রত্যেক মুসলমানই আমাদের শত্রু, এখানে আক্রমণ হলে কোনো মুসলমান পরিবারই রক্ষা পাবে না। শেষ পর্যন্ত জাভেরা বুদ্ধি করে তানভীরকে নিয়ে সেখান থেকে বের হয়ে এসেছিল। কিন্তু তানভীর যদি এই খবর জানতে পারত তাহলে জাভেরাকে অবিশ্বাস করত এবং সেখানে ছুটে যেত। এমনকি তানভীরের জীবন বিপন্ন হওয়ারও সম্ভাবনা ছিল। তাই জাভেরা তানভীরকে নিয়ে সেই গ্রাম থেকে দূরে সরে আসে। খ্রিস্টান পদাতিক সেনারা বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করলো। বেশিরভাগ মুসলমান জেগে ওঠার আগেই নিহত হলো। যারা শোরগোল শুনে জেগে উঠে হাতিয়ার নেওয়ার সুযোগ পেল তারাও বাঁচতে পারল না, বরং অস্ত্র হাতে লড়াই করে শহীদ হয়ে গেল তারা। খ্রিস্টান অশ্বারোহীরা গ্রাম ঘিরে রেখেছিল। কেউ পালিয়ে যেতে চেষ্টা করলে তার ভাগ্যে জুটত বর্ষা এবং তলোয়ারের আঘাত, আর সেই আঘাত তাকে এনে দিত শহীদের মর্যাদা। লাঞ্ছিত হচ্ছিল মেয়েরা, যারা বাধা দিত তারা ধরে বলতো মৃত্যুর কোলে। এই ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পায়নি শিশুরাও। মায়ের কোল থেকে শিশুকে ছিনিয়ে নিয়ে তাকে ওরা নির্মমভাবে হত্যা করত। এই ছিল সেই চিৎকার এবং আর্তনাদ, যে আর্তনাদের শব্দ পাহাড়ের পিছন থেকে তানভীর শুনতে পারছিল। তার বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছিল, পরিবারের সবাই নিহত হয়েছিল সেই নির্মম হত্যাযজ্ঞে। সম্রাট বিল্ডন এভাবেই তার হিম্মতের পরাজয়ের প্রতিশোধ নিল। গ্রামের নিরীহ এবং ঘুমিন্ত মানুষগুলোকে হত্যা করে পুষিয়ে নিল তার ক্ষোভ এবং ক্ষতির সিংহভাগ। এদিকে তানভীর জিজ্ঞেস করছিল, তুমি আমাকে এত দূর নিয়ে এলে কেন? আজ তুমি কিছুই বলছো না যে তুমি ভয় পাচ্ছ কেন? এই কারণে যে তুমি আমার সাথে থাকবে কি জানি না। জাভেরা খুব চালাক মেয়ে। সে বলতে লাগলো, আমি তোমাকে নিয়ে এক জায়গায় যেতে চাই। তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমি একাই ওই অন্ধকার রাতে কেমন করে সেখানে যাব? কোথায় যাবে? কেন যাবে? কেন, তোমার কি আমার উপর বিশ্বাস নেই? জাভেরা তাকে বাহুবেষ্টনীতে নিয়ে বলল, আমরা কালকেই আবার ফিরে আসব। তানভীর জাভেরার কোনো কিছুই বুঝতে পারছিল না। জাভেরা তখন তানভীরকে বলল, আমাদের আজকে এবং এক্ষুনি এখান থেকে পালাতে হবে। তানভীরের কারণ জানতে চাইলে জাভেরা বলল, শুধু জেনে রাখো, আজ এবং এক্ষুনি আমরা এখান থেকে পালাতে না পারলে আর কোনোদিন তুমি আমার দেখা পাবে না। জাভেরার এই কথায় কেঁপে উঠল তানভীরের অন্তর। তানভীর যেহেতু জাভেরাকে প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছিল, তাইতে তাকে হারাতে চাচ্ছিল না। এই কথা বলে জাভেরা যাত্রা শুরু করলো। তানভীর তার সাথে এমনভাবে চলল যেন কেউ তাকে জাদু করেছে। মোহগ্রস্ত মানুষের মতো টেনে নিয়ে চলল জাভেরা। তানভীর বোবা মানুষের মতো তার সাথে চলল। যখন সকাল হলো তখন হেমসের গ্রামের জ্বলন্ত ছায়ার গাদা ছাড়া আর কিছুই ছিল না। সেখানে কোনো মুসলমানই জীবিত থাকতে পারেনি। খতিব এবং তার সঙ্গীরাও সকলেই কেউ ঘুমন্ত অবস্থায়, কেউ শহীদ হয়েছে লড়াই করে। জাভেরা তানভীরকে নিয়ে খ্রিস্টানদের এক ক্যাম্পে গিয়ে উপস্থিত হলো। ততক্ষণে তানভীরের ঘোর কেটে গেছে। সে জাভেরাকে জিজ্ঞেস করলো, এখানে কি জন্য এসেছো? এত অস্থির হচ্ছ কেন? একটু দাঁড়াও, দেখো কি করি। কেন এসেছি? চুপ করে গেল তানভীর। জাভেরা তাকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে বলল, তুমি একটু দাঁড়াও, আমি আসছি।
সে একটু দূরে ক্যাম্পের গেটে গেল। সেখানে সে সৌভাগ্যক্রমে ক্যাম্পের এক কমান্ডারকে পেয়ে গেল। সে কমান্ডারের সাথে কি কথা বলল তানভীর শুনতে পেল না, কিন্তু দেখতে পেল কমান্ডার তাকে হাতের ইশারায় কোনো রাস্তা বুঝিয়ে দিচ্ছে। জাভিরা ফিরে এলে তানভীরের কাছে বলল, চলো। তানভীরকে সঙ্গে নিয়ে সে কমান্ডারের দেখানো পথে হাঁটা ধরল। এটাই ছিল সম্রাট বিল্ডনের ক্যাম্প। সম্রাটের তাঁবু এখানেই ছিল। তখনকার প্রচলিত নিয়ম অনুযায়ী সম্রাটের তাঁবু রাজমহলের মতোই সুসজ্জিত থাকত। রক্ষী এবং গার্ডরা অনেক জিজ্ঞাসাবাদের পর জাভিরাকে সম্রাট বিল্ডনের ক্যাম্পে যেতে দিল। তানভীরকে বাইরে রেখে ক্যাম্পের ভেতরে ঢুকে গেল জাভিরা। কিছুক্ষণ পর এক রক্ষী এসে তানভীরকেও ডেকে নিয়ে গেল। সম্রাট বিল্ডন তাকে আপাদমস্তক দেখে নিয়ে বলল, এই মেয়েটা তোমাকে তার সাথে রাখতে চাই। সে তোমার জন্য এমন ব্যগ্র যে তোমাকে না পেলে সে কোনো দুর্ঘটনা ঘটিয়ে বসতে পারে। আমি তার মনের ভাব বুঝতে পারছি, এজন্যই আমি তার ইচ্ছায় বাধা দিতে পারছি না। আমার মনে হয় তোমার মনের অবস্থাও একই রকম, নইলে তুমি তার সাথে এখানে আসতে না। তোমাদের দুজনের মঙ্গলের কথা চিন্তা করেই আমি তার আবেদন মঞ্জুর করলাম। এখন তোমরা এখানে কোনো প্রকার ভয় এবং সংশয় ছাড়াই থাকতে পারো। আমি আমার ধর্ম পরিবর্তন করতে পারবো না, তানভীর বলল। তোমাকে ধর্ম পরিবর্তনের কথা কে বলেছে? জাভিরা বলল। এখানে থেকে কি হবে? তানভীর জিজ্ঞেস করলো। আর এখানে আমার করার কি আছে? কেন আমি এখানে থাকবো? না, আমি এখানে থাকতে চাই না। আমি আমার বাড়িতে ফিরে যেতে চাই। তানভীর। জাভিরা তার দিকে গভীর চোখে চেয়ে বলল, আমার দিকে তাকাও। আমি কি তোমাকে বলিনি আমাদের দুনিয়া এখন এক হয়ে গেছে? বাঁচতে হলে আমরা দুজন একসাথেই বাঁচবো, মরতে হলেও একসাথেই মরবো। তুমি কি জানো এখানে ছাড়া আর কোথাও আমার জীবন নিরাপদ নয়? মৃত্যুর হাত থেকে বাঁচার জন্যই আমি এখানে ছুটে এসেছি। আমার বাবা আমাকে পেলে খুন করে ফেলবে। সে তোমার আর আমার মিলন মেনে নিতে পারছে না। কাল রাতে পালাতে না পারলে এতক্ষণে আমি আমার বাবার গৃহে বন্দী হয়ে যেতাম। তানভীর জাভিরার উত্তেজিত এবং আবেগময় কথা শুনে আর কিছুই বলতে পারল না। সে মাথা নিচু করে রইল। এদিকে ইয়াজউদ্দিনের দূত সুলতান সালাউদ্দিনের কাছে পাঠানো চিঠির মৌখিক উত্তর নিয়ে ইয়াজউদ্দিনের কাছে গেল। দূতের কাছ থেকে সব শুনলেন ইয়াজউদ্দিন। সুলতান আইবির পরামর্শ অনুসারে ইয়াজউদ্দিন ইবনে রাউনের সাথে এক গোপন বৈঠকে মিলিত হলেন। বৈঠকে তিনি তাকে আশ্বাস দিলেন, আমি আপনার সাথে বন্ধুত্ব কায়েম করতে চাই, কিন্তু আমি জানি সুলতান আইবি এদিকেই আসছেন। সম্ভবত তিনি আপনাকে সাহায্য করার জন্য ছুটে আসছেন। এই অবস্থায় আপনি এমন প্রস্তাব কেন দিচ্ছেন? যেহেতু আমি জানি সুলতান আইবি কোনো সাধারণ যোদ্ধা বা শাসক নয়। তিনি যেখানেই যান সেখানেই তার শাসন কায়েম করে নেন। এখানে আমাকে সাহায্য করার নামে তিনি এখানে এলেও শেষ পর্যন্ত দেখা যাবে এখানেও তিনি তারই শাসন জারি করছেন। তখন তার মোকাবেলা করার কোনো সাধ্য আমার থাকবে না। বাধ্য হয়ে আমাকে আমার শাসনভার তার হাতে অর্পণ করে দিতে হবে। অপরপক্ষে আপনি আমার প্রতিবেশী। আপনার সাথে আমার সম্পর্ক বন্ধুত্বের না হলেও আপনি আমার রাজ্য গ্রাস করতে আসেননি। দুই প্রতিবেশীর মধ্যে টুকটাক মনোমালিন্য হলেও তা পারস্পরিক আলাপ আলোচনার মধ্যে মিটিয়ে নেওয়া সম্ভব। বাস্তবতা আজ আমাদেরকে বন্ধু হওয়ার জন্য বলছে, নইলে আমরা উভয়ই ক্ষতিগ্রস্ত হব। কিন্তু সুলতান আইবিকে সামলাবেন কেমন করে সেটা এখনই বলতে পারছি না। যদি আপনি আমার বন্ধুত্ব কবুল করে নেন তবে আপনার সাথে পরামর্শ করেই তা ঠিক করব। প্রয়োজনে তাকে ধোঁকা দিয়ে এমন অবস্থায় ফেলবো যে তিনি আমাদের এই এলাকা দখল করার সংকল্প পাল্টাতে বাধ্য হবেন। মুখোমুখি লড়াই করে খ্রিস্টানদের বড় বড় সম্রাটও তার কাছে হেরে গেছে। এই অবস্থায় তাকে বেকায়দায় ফেলার একমাত্র উপায় বন্ধুবেশে তাকে কোনো কঠিন ফাঁদে ফেলা। এভাবেই ইয়াজউদ্দিন সুলতান সালাউদ্দিন আইবের পরামর্শ মতে ইবনে লাউনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে তাকে বেকায়দায় ফেলার গোপন চুক্তি করে ফেলল। এবং ইয়াজউদ্দিন বললেন, আমাদের এই চুক্তিপত্র শুধুমাত্র মৌখিক হবে, এটা কোনো দলিল স্বাক্ষর রাখাও ঠিক হবে না। এভাবেই ইবনে লাউনের সাথে ইয়াজউদ্দিনের এক গোপন চুক্তি হয়ে গেল। এই চুক্তির কারণে ইবনে লাউনের আক্রমণের হাত থেকে বেঁচে গেলেন ইয়াজউদ্দিন। তার কিছুদিন পরেই সুলতান আইবি সসৈন্যে এসে কারাহাদার কাছে তার সেনা ক্যাম্প গঠন করলেন। বিরতিহীনভাবে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে সুলতানের বাহিনী খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু সুলতান বিশ্রামে বেশি সময় নষ্ট করার পক্ষপাতে ছিলেন না। তিনি ভয় পাচ্ছিলেন আক্রমণে দেরি করলে ইবনে রাউনের কাছে খবর পৌঁছে যাবে যে সুলতান আইবি সসৈন্যে এসে উপস্থিত হয়েছেন। সেই অবস্থায় মোকাবেলার জন্য ইবনে লাউন প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়ে যাবে। তিনি মনে করছিলেন ইবনে লাউনের সাথে কঠিন যুদ্ধে জড়িয়ে পড়তে হবে তাকে। এই ভয়ে তিনি হলফ থেকেও চুক্তি অনুসারে কিছু সৈন্য নিয়ে এসেছিলেন। এই চুক্তি তিনি করেছিলেন আল মালিকুস সালেহকে পরাজিত করার পর। মধ্যরাতের পর সুলতান আইবি তার সৈন্যদেরকে আক্রমণের আদেশ দিলেন। গোয়েন্দা রিপোর্ট থেকে তিনি জেনে নিয়েছিলেন আর্মেনিয়ার সীমান্ত ফাঁড়িতে কি পরিমাণ সৈন্য আছে। তিনি সীমান্ত ফাঁড়িগুলোর অবস্থানও জেনে নিয়েছিলেন। কারাহেদায় পৌঁছেই তিনি ইয়াজউদ্দিনের সাথে যোগাযোগ করেন। ইয়াজউদ্দিন সুলতানের সাথে দেখা করে তাকে প্রকৃত অবস্থা অবহিত করেন। সুলতান আইবির আক্রমণ ছিল 6 দিক থেকে। 6টি সীমান্ত চৌকিতে 6টা গ্রুপ এক জায়গায় আক্রমণ করার জন্য রওনা হয়ে গেল। প্রত্যেক গ্রুপের সাথে সুলতানের নিশান বয়ে নিয়ে যাচ্ছিল ইয়াজউদ্দিনের লোক। কৃষ্ণ নদীর দিক থেকে যেই গ্রুপটি মাকজাতুল আহামে আক্রমণ চালিয়েছিল সুলতান আইবি ছিলেন সেই গ্রুপের সাথে।
এই নদীটি ছিল ইবনে লাউনের সীমান্ত বরাবর। ইয়াজউদ্দিনের সহযোগিতায় সুলতান নদীর উপর নৌকার পুল বানিয়ে নিলেন। নদীর অপর পারেই ছিল আর্মেনীয়দের দুর্গ মাখজাতুল আহাম। ইবনে লাউন এই কেল্লাতেই অবস্থান করছিলেন। তাকে শেষ করতে পারলে সমস্ত এলাকায় দখল হয়ে যায়, এই কথা ভেবেই সুলতান আইয়ুবী এই গ্রুপের সাথে ছিলেন। কিন্তু তিনি নিজে গ্রুপ কমান্ড করছিলেন না। এই গ্রুপের নেতৃত্ব দিয়েছিলেন সুলতান আইয়ুবীর ভাতিজা ফররুখ শাহের সাথে। এই ফররুখ শাহ ছিলেন অসাধারণ রণকুশলী এবং বীর যোদ্ধা। তিনি বীর বিক্রমে আক্রমণ করলেন মাখজাতুল আহামে। ফাঁড়ির শত্রু সৈন্যরা এই আকস্মিক হামলার জন্য প্রস্তুত ছিল না। তারা বাধা দিয়ে তেমন সুবিধা করতে পারল না। ফররুখ শাহের বাহিনীকে প্রতিরোধ করতে গিয়ে কেউ কেউ নিহত হলো। কতক সৈন্য মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য বন্ধুত্ব কবুল করে নিল। ফররুখ শাহ ফাঁড়িতে আগুন ধরিয়ে দিলেন। মুহূর্তে আগুনের শিখা দাউ দাউ করে জ্বলে উঠল। ফাঁড়ির চারিদিকে ছড়িয়ে পড়ল আতঙ্ক। সেই আতঙ্ক আরো বাড়িয়ে দেওয়ার জন্য ফাঁড়ির পাশে গড়ে ওঠা বস্তিতেও আগুন ধরিয়ে দিল ফররুখ শাহের সৈনিকরা। ইবনে লাউনের ঘুম যখন ভাঙল তখন তিনি দেখতে পেলেন সুলতান আইয়ুবীর জানবাজ সৈন্যরা রশি বেয়ে তার কেল্লার পাঁচিল টপকে ভেতরে লাফিয়ে পড়ছে। তাদের এই কয়েকজন ছুটে গিয়ে কেল্লার গোট ফেলে দিল। এর আগেই মিনজানিক দিয়ে নিক্ষেপ করা পাথরের আঘাতে কেল্লার ফটক ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। ফলে ফটক প্রহরীরা সরে পড়েছিল সেখান থেকে। ইবনে লাউন দৌড়ে কেল্লার এক মিনারের উপর উঠে গেলেন। মিনারে উঠে চারিদিক তাকিয়ে তিনি বিস্মিত হয়ে গেলেন। তার চোখে ভেসে উঠল সীমাহীন আগুনের লেলিহান শিখা। তিনি তখনও চিন্তা করে কোনো কুল কিনারা পাচ্ছিলেন না যে কি করে কি ঘটেছে, কারা কেল্লা আক্রমণ করেছে, এখন তিনি কি করবেন। এসব যখন ভাবছিলেন তখনই সুলতান আইয়ুবের এক জানবাজ সৈন্য মিনারে উঠে তার উপর ঝাঁপিয়ে পড়ল। নিরস্ত্র ইবনে লাউন বন্দী হয়ে গেলেন। সেই সাথে আত্মসমর্পণ করলো কেল্লার বাকি সৈন্য। যখন সকাল হলো ইবনে লাউনকে হাজির করা হলো সুলতান আইয়ুবের সামনে। সুলতান আইয়ুবী তাকে বললেন, আমাদের সৈন্যরা সীমান্তের সবকটা ফাঁড়ি আক্রমণ করেছে। ইতিমধ্যে হয়তো সেই ফাঁড়িও আমাদের দখলে চলে এসেছে। আমি জানতে চাচ্ছি সবকটা ফাঁড়ি কি আমাদের লড়াই করে জিততে হবে, নাকি এখনো যেসব ফাঁড়ির পতন হয়নি তুমি সেই সব ফাঁড়িদের সৈন্যদের হাতে সমর্পণ করতে বলবে? আমি এখনই তাদের অস্ত্র সমর্পণ করার চিঠি দিচ্ছি, কিন্তু এই চিঠি কে তাদেরকে বহন করে নিয়ে যাবে? এই সময় সামনে এগিয়ে এলেন ইয়াজউদ্দিন। বললেন, সুলতান, এই দায়িত্ব আমি নিচ্ছি। ইবনে লাউন চিঠি লিখলেন। সেই চিঠি বয়ে নিয়ে গেল তার কাছে। সঙ্গে গেল ইয়াজউদ্দিনের লোক। চিঠিতে তিনি পত্র পাওয়া মাত্র সুলতানের বাহিনীর হাতে অস্ত্র সমর্পণ করতে বললেন সব ফাঁড়ি প্রধানদের। পত্র পেয়ে তারা অস্ত্র সমর্পণ করে দলে দলে মাখজাতুল আহামের কেল্লায় এসে সমবেত হতে লাগলো। ইবনে লাউনের সেনাবাহিনীর সদস্যরা দলে দলে কেল্লায় এসে সমবেত হচ্ছিল। ইয়াজউদ্দিন সুলতান আইয়ুবীকে বললেন, ইবনে লাউনের সাথে আমার একটি অলৌকিত চুক্তি ছিল। যদিও এখন আর এই চুক্তির কোনো দাম নেই, তবু বিষয়টি নিয়ে তার সাথে একটু আলাপ করা দরকার। আমার মনে হয় তার সাথে আমরা নতুন শর্তে চুক্তিবদ্ধ হতে পারি। তারা কেল্লার ভেতরেই সন্ধির শর্ত নিয়ে বৈঠকে বসলেন। আইয়ুবী ইবনে লাউনের দৃষ্টি আকর্ষণ করে বললেন, কার্যত এখানে আমার এখন কাজ হওয়া উচিত আপনার কাছ থেকে এলাকার শাসনভার বুঝে নেওয়া, কিন্তু আপনাকে নিরস্ত্র এবং বিতাড়িত করার কোনো ইচ্ছা আমার নেই। আমি খুব সহজ শর্তে আপনাকে এলাকা ফিরিয়ে দিতে চাই। আপনি কি আমার কাছ থেকে সেই শর্ত শুনতে আগ্রহী? ইবনে লাউনের মনে হলো তিনি ভুল শুনছেন। বিজিত রাজ্য কেউ স্বেচ্ছায় ফিরিয়ে দেয় এমন কথা তিনি বাপের জন্মে শুনেননি। ভাবলেন সুলতান তার সাথে মশকরা করছেন। বললেন, আপনি বিজয়ী বীর, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনি রাখেন। একজন পরাজিত শাসককে আপনি নিকৃষ্ট কোনো শাস্তি না দিলে সেটাই হবে আমার বড় পাওনা। আপনাকে মহানুভব বলেই জানি। আপনার সেই মহত্ব এবং মহানুভবতা ক্ষুণ্ণ না হলে আমি খুশি হব। আপনি আমার জন্য কি শাস্তি নির্ধারণ করেছেন তা শোনার মতো মানসিকতা আমার এখনো আছে। হ্যাঁ, এটাকে আপনি এক ধরনের শাস্তিই বলতে পারেন। আপনাকে আমি অবসর জীবনযাপনের সুযোগ দিতে চাই। আমি কয়েকটি শর্তে আপনার রাজ্য ফিরিয়ে দিতে চাই। কি শর্ত? বিষণ্ণ কণ্ঠে জানতে চাইল ইবনে লাউন। এক, আপনাকে ইসলামী খেলাফতের আনুগত্য মেনে নিতে হবে। এই আনুগত্যের প্রমাণস্বরূপ আপনাকে বাৎসরিক নির্ধারিত হারে জিজিয়া দিতে হবে। দুই, আপনার অর্ধেক সৈন্য আমার হেফাজতে দিয়ে দিতে হবে। ভবিষ্যতে কখনো ইসলামী হুকুমতের বিরুদ্ধে যুদ্ধ অংশ নিতে পারবেন না। তিন, খ্রিস্টান এবং ইসলাম বিরোধী কোনো শক্তির সাথে সন্ধি চুক্তিতে আবদ্ধ হতে পারবেন না। চার, পার্শ্ববর্তী ইসলামী শাসকদের সাথে সদ্ভাব বজায় রাখবেন এবং বিপদে আপদে পরস্পরকে সহযোগিতা করবেন। পাঁচ, সীমান্তে আপনি চৌকি স্থাপন করতে পারবেন, তবে কোনো চৌকিতে কখনো 200-এর অধিক সৈন্যের সমাবেশ ঘটাতে পারবেন না। ছয়, মাখজাতুল আহাম দুর্গ গুড়িয়ে দেওয়া হবে। আপনি আপনার অঞ্চলের মধ্যভাগে আপনার মূল কেন্দ্র বানিয়ে রাজ্য পরিচালনা করবেন, যাতে সকল অঞ্চল সমানভাবে আপনার সেবা পেতে পারে। তিনি সানন্দে এসব শর্ত মেনে নিলেন এবং চুক্তির শর্ত মোতাবেক তিনি তার হারানো রাজ্য পুনরায় ফিরে পেলেন। কিন্তু এসব শর্তের পরে ইবনে লাউন নামে মাত্র একজন শাসক থাকলেন। ইবনে লাউনের সৈন্যরা কেল্লার সামনে সমবেত হয়ে অস্ত্র সমর্পণ করলো। সুলতান আইয়ুবী তাদের আদেশ দিলেন, এই কেল্লা ভেঙে মিশমাশ করে দাও, যাতে এখানে আর কোনো চিহ্ন না থাকে। পরাজিত সৈন্যরা তৎক্ষণাৎ কেল্লা ভাঙা আরম্ভ করে দিল।
সুলতান আইবি মুসাদা নামক এক পাহাড়ের কাছে তার সৈন্যদের নিয়ে গেলেন। সেখানে গিয়ে তিনি হলবের সৈন্যদের ফেরত পাঠিয়ে দিয়ে বললেন, যেমন দ্রুত এসেছিলে তেমন দ্রুত ফিরে যাবে। নিজের সৈন্যদেরকে পূর্ণ বিশ্রামের সুযোগ দিয়ে তিনি ফিরিলেন ইবনে লাউনের সৈন্যদের দিকে। ইবনে লাউনের যে অর্ধেক সৈন্য তিনি সাথে নিয়ে এসেছিলেন তাদেরকে ইয়াজউদ্দিনের হেফাজতে বুঝিয়ে দিয়ে বললেন, এদেরকে বুঝিয়ে বলো মুসলমানরা কেন যুদ্ধ করে। রাজ্য যাই বা গনিমতের মাল জন্য আমরা যুদ্ধ করি না, এই কথা তাদের বুঝতে হবে। তাদের সামনে তুলে ধরতে হবে আল্লাহর দ্বীনের দাওয়াত। সুলতান আইবি সব কাজ সমাধা করে ফিরে গেলেন নিজের তাঁবুর কাছে। কিন্তু তিনি তখনও জানতে পারেননি তিনি যে পর্বতমালার পাশে সৈন্য সমাবেশ করেছেন সেই পর্বতমালার ওপরে বিল্ডনের বাহিনী এসে পৌঁছে গেছে। তারা সুলতান আইবের বাহিনীর উপর অতর্কিত ঝাঁপিয়ে পড়ার উদ্যোগ আয়োজনে ব্যস্ত। ইবনে লাউনের পরাজয়ের পর সুলতান আইবি সে এলাকায় আর সতর্ক থাকার প্রয়োজনীয়তা অনুভব করেননি, কারণ ইবনে লাউন ছাড়া সেখানে কোনো শত্রু সৈন্যের ভয় বা আক্রান্ত হওয়ার আশঙ্কা ছিল না। কিন্তু যুদ্ধই, কখন কেমন করে কার ঘাড়ে বিপদ লাফিয়ে পড়বে সে কথা কেউ আগেভাগে বলতে পারে না। অনেক সমরবিদ লিখেছেন, সুলতান আইবি যদিও জানতেন না সম্রাট বিল্ডন আশেপাশে কোথাও ক্যাম্প করে আছেন, তবু তার এতটা অসতর্ক হওয়া উচিত হয়নি। যদি বিল্ডন তার পরিকল্পনা মতো সুলতানের উপর ঝাঁপিয়ে পড়ার সুযোগ পেতেন তবে এখানেও রমলার ঘটনার পুনরাবৃত্তি ঘটত। কিন্তু সুলতানের উপর আল্লাহর বিশেষ রহমত ছিল, তাই এক অনিবার্য ধ্বংসের হাত থেকে তিনি বেঁচে গিয়েছিলেন। কি ছিল সেই ঘটনায়? কিভাবে সুলতান আইবি বাঁচলেন এক অনিবার্য ধ্বংসের হাত থেকে? জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।